কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ আপন দুই ভাই বোন। মাদারীপুরের কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ আপন দুই ভাই বোন। জানা যায় ৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার চরমগরিয়া হাইক্কারমার ঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিখোঁজরা হলেন একই এলাকার ভাঙারি মালের দোকানি লিটন মাতুব্বরের মেয়ে কুলসুম আক্তার ও ছেলে মিনহাস। তারা স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। স্থানীয় পারিবারিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাদারীপুর সদরের তরমুগরিয়া হাক্কারমার ঘাটা এলাকায় বাসা ভাড়া করে থাকেন লিটন মাতুব্বর ও মিনু বেগম দম্পতি। তাদের ৩ মেয়ে ও ১ ছেলে নিয়ে সংসার। প্রতিদিনের মতো লিটন মাতুব্বরের ভাঙারি কেনাবেচা কাজের জন্য বাসার বাইরে যান। মা কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে মাদ্রাসা থেকে এসেই পাশে কুমার নদে গোসল করতে যান দুই ভাই বোন। দুপুর ১টার দিকে গোসল করতে নেমে ২ জন নিখোঁজ হন। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের একটি ডুবুরির দল। তারা উদ্ধারে নেমেছে। অনেক খোঁজাখুঁজির পরেও উদ্ধার করতে না পেরে সন্ধ্যায় উদ্ধার কাজ শেষ করেন। নিখোঁজ ২ জনের মা মিনু বেগম বলেন, আমাকে না বলেই ওরা এখানে গোসল করতে এসেছে। আশেপাশের লোকজন ওদের ডুবে যেতে দেখেছে। একটার দিকতে গোসল করবার নাম ছিল এই নদীতে, মাদারীপুর নদীতে নাম ছিল গোসল করতে। এই বড় বোন আর ছোট ভাই, একটা ৫ বছরের একটা ভাই, প্রায় ৭ বছরের একটা ভাই আর ১৩ বছরের হলো একটা মেয়ে। ওই ছোট ভাই হলো পানিতে পইরা তলায় যাবে লাগছে। বড় ওই বুনে করছে কি ধরবের কাছে, বড় বুনো তলায় গেছে। আস্তে আস্তে ওই যে জায়গা তলাইছে ওই জায়গা বলে বহু পানি নিচে হলো পানি হলো ঘুরতেছে। ওই জায়গাটা বলে ফায়ার সার্ভিসের লোকজন নামছিল। তারা কইছে যে লোক পানি ঘুরতেছে, ওই ফায়ার সার্ভিসের লোকজন আর পায় নাই। মেলা চেষ্টা করছে, ওনটাও আইসে বলে একটার দিক এসে নামছে, উঠছে অল্প একটু আগে উঠছে, মেলা চেষ্টা করছে, তারা আর কি পায় নাই। তারা কইছে যে আজকে আর লাশ পাওয়া যাবে না। এর মধ্যেই মনে হয় যে কোনো জায়গাতে ঘুরতেছি করতেছে। বাইরে একটা ছেলে একটা মেয়ে দুপুর 1টার দিকে গোসল করতে নেমে ডুবে গেছে নদীতে, কিন্তু ফায়ার সার্ভিস এসে কাজকর্ম করে তারা উদ্ধার করতে পারে নাই। আমাদের একটাই দাবি প্রত্যাশা যে মাদারীপুর যে প্রতিনিধি জেলা সাহেব আছে, আমাদের অনুরোধ ফায়ার সার্ভিসের দ্বারা বা অন্যান্য পদক্ষেপ নিয়ে আমাদের দ্রুতভাবে এটা উদ্ধার করা যেন হয়, এটাই আশা প্রত্যাশা করি। এটাই, আর কিছু চাওয়া পাওয়া নাই, কিন্তু এখনো পাইনি আমরা। আর এটা মেয়ে 2 ভাই, আর বাহের নাম হলো লিটন। বাড়ি মোড়া বরিশালের ভিতরে পড়ছে, থাকল ওই জায়গায় ভাড়া। এ হলো ভ্যানে রিক্সা, ওই যে ভ্যানে তো যা বাঙ্গারি তো হইয়া গেছে। খুবই অসহায়। এরা হলো যে নাম ওই যে ফোম আছে না, ফোম নদীর ভিতর দিয়ে যাওয়া যাচ্ছে, ওই ফোম উড়াইতে যাওয়া যাচ্ছে। এই হলো গ্যাবে করিয়া ওই আগে পথে হলো ভাই, ওই বুনে গেছে উড়াইতে, ওই বুনও হলো এই অবস্থা পড়ে গেছে। এবার যে হাসান করিয়ার ছেলে মাদ্রাসা তো যাওয়া যাচ্ছে, হে দেখা যায় বাবু ডুবুর খেতে আছে। ও চেষ্টা করছে, ও পোলা পার, ও পারে না। এবার ও শিখরিয়া এই লোকজন হলো আইসে। আহার পর মানুষের বিছিয়েছে, পায় নাই। ফায়ার ব্রিগেডে খবর দিছে, ফায়ার আইসে, ডুবার বিছিয়েছে, পায়নি। হ্যাঁ, তারা বলছে সন্ধ্যার পর আর কোনো ব্যবস্থা হইল না, কালকে সকালবেলা। আমি সুজন সিন্ডিফাত। এখন আমরা রয়েছি মাদারীপুরের হাইক্কারমার ঘাটা নামক এলাকাতে। আপনারা এই আমার পিছনে দেখছেন যে আজকে দুপুরে আপন 2 ভাই বোন গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়েছে। এখন পর্যন্ত তারা নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ কিছুক্ষণ আগে তাদের উদ্ধার কার্যক্রম শেষ করেছে। আমরা বর্তমান সময়ে কথা বলেছিলাম উদ্ধারকারীদের সাথে। তারা বলেছিল বর্তমানে যান্ত্রিক ত্রুটির জন্য তারা স্থানীয়ভাবে উদ্ধার কার্যক্রম চালাতে পারছে না। এবং আমরা যতদূর জানতে পেরেছি, 2টি বাচ্চা, তারা আপন ভাই বোন। একজনের বয়স 9 এবং একজনের বয়স 11। তারা আপন 2 ভাই বোন করতে পেরেছি। এখন পর্যন্ত এই
কুমার নদে যে আপনার গোসল করতে নেমে দুজন বাচ্চা নিখোঁজ, তার সর্বশেষ ছিল আমাদের কাছে। উদ্ধার কার্যক্রম সরকারিভাবে এখন পর্যন্ত শেষ হয়েছে। আগামীকাল আবার তারা পুনরায় উদ্ধার কার্যক্রম ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ শুরু করবে। আর আমরা পরিবারের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আপনার শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে এবং এই দুটি শিশু নিখোঁজ হওয়ার পর থেকে কিন্তু উৎসুক জনতা, পরিবার পরিজন, আত্মীয় স্বজন তারা এখানে এখন রয়েছে এবং একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। আমরা প্রত্যাশা করব যাতে তাদের উদ্ধার করে অন্তত সরকারের পক্ষ থেকে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মৃতদেহ দুটি যাতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়, এই প্রত্যাশা রাখছি। আমি সুজুর হোসেন রিফাত, মাদারীপুরের হাইকারমার ঘাটার এলাকা।